অস্থিরতা সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি আমির খসরুর। জ্বালানির কৃত্রিম সংকট দেখিয়ে ফায়দা নিচ্ছে একটি পক্ষ, মন্তব্য মির্জা ফখরুলের। সবসময় কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি সমাজে থাকে, আইনের বাইরে কেউ যাওয়ার কোনো সুযোগ নাই। প্রধানভাবে কিছু মানুষ এখানে একটা অনৈতিক ব্যবসা শুরু করেছে, যে ব্যবসাটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর। গণভোটের রায় বাস্তবায়ন না হলে লড়াই অনিবার্য, প্রস্তুতি নেয়ার আহ্বান জামায়াত আমিরের। দাবি আদায়ে আগামী 3 মাস জেলা পর্যায়ে সমাবেশের ঘোষণা খেলাফত মজলিসের। জুলাইয়ের সাথে যারা বেইমানি করবে তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না। বিলালের মতো বাঁচতে চাই না, শত বৎসর, হাজার বছর, সিংহের মতো বাঁচতে চাই 1 সেকেন্ড। ছাত্রদল শিবির বিরুদ্ধে উত্তপ্ত হচ্ছে শিক্ষাঙ্গন, সংকট সমাধানে আলোচনার তাগিদ কেন্দ্রীয় নেতাদের। দলীয় রাজনীতি ছায়া থেকে বেরোনোর আহ্বান। ব্যক্তিগতভাবে এবং সংগঠন হিসাবে যেভাবে হচ্ছে কুলুষিত করছে, সম্পর্ক খারাপ করছে, ঘন্টার পর ঘন্টা ডাকসুতে অথবা মধুর ক্যান্টিনে অপেক্ষা করা, তারা ওই কালচারে যাওয়ার জন্য তারা একটু চেষ্টা করতেছে। সহনশীলতা যদি আপনার মনে হয় যে এইটা আইনের বিরুদ্ধে চলে যাচ্ছে, তাহলে আপনাকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। হামে আজও 7 শিশুর মৃত্যু, ঠাঁই নেই হাসপাতালগুলোতে। টিকার অভাবে উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ, রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার। পাম্পগুলোতে কমছে দীর্ঘ অপেক্ষা, আগের চেয়ে মিলছে বেশি তেল। গ্রামে বিদ্যুতের লোডশেডিংয়ে বিপাকে মানুষ। সারাদিন বসে আছি, কারেন্ট যায় আবার আইসে। 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা কারেন্ট, 20 ঘন্টা থাকে না। বিদ্যুৎ ডিফ্রাক্টের কারণে আমি খুব ভালো প্রিপারেশন নিয়ে এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারছি না। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে নানা নাটকীয়তার পর সম্ভাব্য শান্তি আলোচনায় অংশ নিতে রাতে পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। উল্লেখযোগ্য অগ্রগতির প্রত্যাশা ইসলামাবাদের।